এইভাবে খুব সহজেই বাড়িতে ধাবা স্টাইল এগ কারি বানিয়ে নিতে পারেন। তো ওয়েলকাম ব্যাক টু স্পাইস রান্নাঘর চ্যানেল। আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার ধাবা স্টাইল পালাক এগ কারি। তো তার জন্য প্রথমে আমি জলটাকে গ্যাসে আমি গরম করে নিয়েছি। জলটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাকগুলোকে। পালং শাকগুলোকে 2 মিনিটের মতো গরম জলে রেখে তারপরে কিন্তু গরম জল থেকে শাকগুলোকে তুলে নেবো। ওর থেকে বেশি আর রাখতে হবে না, তাহলে কিন্তু শাকের কালার চেঞ্জ হয়ে যাবে। এটাকে ব্লাঞ্চ করা বলে। তো শাকগুলোকে আমি গরম জল থেকে তুলে নিচ্ছি। এরপর আমি এগ কারি বানানোর জন্য কড়াইতে অল্প তেলের মধ্যে হালকা হলুদ দিয়ে সেদ্ধ করা ডিমগুলোকে ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ডিমগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর ডিমগুলোকে কড়াই থেকে তুলে নেব। এরপর এগ কারি বানানোর জন্য ওই কড়াইতে আমি আবার সর্ষের তেল নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। আর পেঁয়াজের সাথে আমি এখন দিয়ে দেব অল্প পরিমাণে হিং। হিং দিয়ে আবার একটু মিক্স করে দিচ্ছি। আর এরপর আমি এর মধ্যেই দিয়ে দেবো 1 চামচের মতো গোটা জিরে। ভালো করে মিক্স করে একটু ভাজা ভাজা করে নেব। এদিকে যতক্ষণ পেঁয়াজ ভাজা হচ্ছে ততক্ষণ আমি পালং শাক যেটা ব্লাঞ্চ করেছিলাম সেটা লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে নেব। পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবার ভালো করে মিক্স করে একটু ভাজা ভাজা করে নেবো, যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়। তো 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময়তে আমি এখন দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। তো আরো একটু ভেজে নিয়েছি। এখন টমেটো গুলো হালকা নরম হয়ে গেছে। এই সময়তে আমি যে পালং শাকটা বেটে রেখেছিলাম লঙ্কা দিয়ে, সেই বাটা পালং শাকটাকে আমি দিয়ে দিলাম। তো পালং শাক বাটা দিয়ে ভালো করে মিক্স করে 1 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিয়েছি। এতে পালং শাকের টেস্টটা খুবই ভালো আসবে। এরপর আবার একটু আমি খুন্তিটা চালিয়ে নিলাম। এরপর আমি যেটাতে আমি পালং শাকটা বেটেছিলাম ওইটাই মিক্সি ধোয়া জলটা একটু দিয়ে মিক্স করছি, এবং এর সাথে আরো একটু জল দেব যেরকম কারিটা বানাবো সেই অনুযায়ী গ্রেভির জন্য। আরো একটু জল আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপর শুকনো মশলার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। আর জিরে গুঁড়ো দিলাম না, কারণ আমি প্রথমে পেঁয়াজ ভাজার সময় 1 চামচের মতো জিরে দিয়েছিলাম, সেজন্য এখন আর জিরে দিলাম না। ড্রাই মশলা দিয়ে ভালো করে মিক্স করে দিলাম। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলছি। ভালোভাবে দেখুন গ্রেভিটা কিন্তু ফুটে এসেছে। এই সময় দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন দিয়ে আবার ভালো করে মিক্স করে দেব। আর এখনই এরপর যে ডিমগুলোকে ভেজে রেখেছিলাম সেই ভাজা ডিমগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে মিক্স করে দিচ্ছি। আর তার সাথেই এখন লাস্টে দিয়ে দেব কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। এরপর আবার ঢাকা দিয়ে 3-4 মিনিটের জন্য হতে দেব। 3 মিনিট বাদে
আমি ঢাকাটা খুলছি। এগ কারি একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে লাস্টে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একদম হালকা হাতে মিক্স করে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো। দেখুন গ্যাসের ফ্লেমও আমি অফ করে দিয়েছি। এবার 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলছি। দেখুন ধাবা স্টাইল পালাক এগ কারি একদম রেডি হয়ে গেছে। এভাবে এগ কারি বানিয়ে কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। এই ধাবা স্টাইল এগ কারি আপনারা রুটি, লুচি, পরোটার সাথে তো সার্ভ করতেই পারেন। তাছাড়া আপনারা চাইলে পোলাও, ফ্রাইড রাইসের সাথেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। খুবই ভালো লাগবে খেতে। তো রেসিপিটি ভালো লাগলে একবার লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপি ভিডিওর সাথে।